এখন বাজে দুপুর 1টা। আর এই দেখো আজ সকাল থেকে ভিডিও স্টার্ট করিনি, কারণ সকাল থেকে অনেক তাড়াহুড়ো করে কাজ করেছি, কারণ বাড়িতে আজ পুজো হবে। আর একবারে দুপুর থেকে স্টার্ট করেছি ভিডিও। দেখো খাওয়া দাওয়া শুরু করেছি, একবারে সকাল থেকে তো তাড়াহুড়ো করে কাজ করে নিয়েছি আর খাবারও বানিয়ে নিয়েছি, কারণ তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা হলে পুজো করব, রেডি করব। তো আজকে বাড়িতে পুজো হবে, তার জন্য ভাবলাম যে সকাল থেকে তাড়াহুড়ো করে কাজ করেছি, ভিডিও করাই হয় না। তো দেখো খাওয়া দাওয়া থেকে শুরু করেছি। খাওয়া দাওয়া তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে দিয়েছি, আর বাসন কোসন ধুয়ে কাপড় স্নান করে নিয়েছি একবার। আবার ভাবলাম যে বিকালবেলা তখন আরেকবার হাত পা ধুয়ে কাপড় ছেড়ে আর নিজের প্রসাদ বানাবো। তো দেখো এখানে স্নান করে আলতা পরিয়ে নিয়েছি আমি, আর মেয়েকেও পরিয়ে দিচ্ছি। ও দেখলো মা যে আলতা পরছে, তখন বলছে মা আমিও পরবো। তো ওকেও দেখো পরিয়ে দিচ্ছি। আর আলতা টালতা পরে আর ঘর তোর ঝাড়ু দিয়ে আবার কাপড় চোপড় ছেড়ে আর ভোগের প্রসাদ বানাবো। তো সেই জন্য দেখো এখানে সুজি ভিজিয়ে রেখেছি জামবাটিতে, আর পানমোহরি দিয়েছি দেখো। আর এখানে আটা দিয়ে গুলে নিচ্ছি। এটা একটা পিঠা তৈরি করব, পোয়া পিঠা আমরা বলি। আটা দিয়ে গুড় দিয়ে সুজি দিয়ে পানমোহরি দিয়ে একটা পোয়া পিঠা তৈরি করব। তো আজকে হবে গজাননের পুজো। তো নামটা বলতে পারিনি, ভাসুরের নাম, তাই গজাননী বলি। তো রাত্রে হবে পুজো। তো রাত 9টা-10টা বেজে যায়। আর সকাল থেকে একদম নির্জলা উপোস রয়েছি, কিছু খাইনি, স্নান করেছি। আর একদম নির্জলা রাত 10টা পর্যন্ত থাকতে হয় পুজোর জন্যে। তো সেই জন্য ভাবলাম যে তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে আর এখানে পুজোর জন্য সব ব্যবস্থা করতে লেগে গেছি। কাপড় চোপড় ছেড়ে আর দেখো সব ধুয়ে মুছে গ্যাস পরিষ্কার করে সব বাসন কুসন, ঠাকুরের বাসন তো আলাদা থাকে, কড়াই বলো সব কিছুই বলো, থালা ভোগের সব কিছু আলাদা করে রেখে রাখি। তো সেগুলো সব বের করে নিয়েছি, গ্যাসটা সাবান দিয়ে ভালো সার্ফ দিয়ে মুছে নিয়েছি। আর বালতি স্নান করে ভালো জল এনে রেখেছি। আর এখন পোয়া পিঠাটা তৈরি করব। আর ভোগ প্রসাদ ফল টল সব কিছু এনে রেখেছি, ওগুলো এখন কাটা হয়নি। তো এটা বানিয়ে নিই, তারপর আবার কাটবো, দিয়ে উপোসের খাবার বানাতে হবে। তো একবারে সব কিছু বানিয়ে নেব, কারণ পুজো হতে তো অনেকটা টাইম লাগবে, রাত 9টা-10টা বেজে যাবে। তার জন্য সব কিছু বানিয়ে নেব দেখো। তো এখানে গুলিয়ে নিয়েছি। তো দেখছি একটু গুড়টা কমই হবে বোধহয়, মিষ্টিটা কম হবে, তার জন্য আবার একটা গুড় দিয়ে নিচ্ছি। আর এখানে সব গুড়গুলা সেই জন্য একটু অসুবিধা হচ্ছে। আর বালি গুড়টা হয়তো গুলতে খুব সুবিধা হয়। তো দেখো এখানে তেলও গরম করতে দিয়েছি। আর এই পোয়া পিঠাগুলো বানিয়ে নেব। বানার পরে লুচি বানাবো, আলু তরকারি বানাবো, তারপরে সেওই পায়েস বানাবো, সব কিছু ওরা মেয়েদের আবদার যে সে বানাবে। আর ওরা তো ভাত খেয়েছে দুপুরে, আর রাত্রে ভাত রান্না করব না, আর আমিও উপবাস আছি। তো দেখো এখানে পোয়ার পিঠাটা তৈরি করে নিচ্ছি। তৈরি করার পরে আবার আটা মাখতে হবে, কারণ আটা মাখানে আর এটা মেয়েরাকে তো দিলে চলবে না, কারণ মেয়েরা ভালো কাপড়ে আছে, ভাত খাওয়া কাপড়ে ছুঁতে তো দেওয়া যাবে না। আর আমি উপোস করে আছি, কাপড় ছেড়েছি, সেই জন্য এখন আমাকেই বানাতে হবে এটা। নাহলে তো মেয়ে বানিয়ে দিত, অবশ্য ভেজে দিত দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো ওকে তো এখন দেবো না, আর ও টিউশন আছে বিকালে, ওই জন্য ও বললো মা আমি আজ পারবো না। তো বলেছিলাম যেতে হবে না টিউশন, কারণ ছোট বাচ্চাও আছে, ওকে দেখতে হবে। আর আমি এখন ভোগ তৈরি করছি, তো এখন কোথাও যাওয়াও চলবে না। তো বললো না ছুটি করলে হবে না, দিয়ে আর চলে গেলো টিউশন। তাহলে ঠিক আছে। তো দেখো এখানে সব পোয়া পিঠাগুলো তৈরি হয়ে গেল, আর অনেকক্ষণই লাগলো টাইম। দেখো কড়াইটাও পুরো পুড়িয়ে হয়ে গেল, লাল হয়ে গেছে। আর এখানে অল্প একটু আটা মেখেছি, কারণ বেশি মাখবো না বলে, বেশি করলে তো কেউ খাবে না, আর পোয়া পিঠাটাও সব খাবে। আর পোয়া পিঠাটা এখন খাওয়া চলবে না যতক্ষণ না পুজোতে চাপাই। পুজোতে চাপাবো, তারপর খাওয়া চলবে। মোটামুটি রাত 10টা-11টা বেজে যাবে আমাদের পুজো হতে হতে। তো এখানে পুড়িয়ে বানিয়ে নিচ্ছি, কারণ 10টার পরে, পুজোর পরে তো আর খাবার বানাতে পারবো না। তখন খেতে চাইবে মেয়েরা, ওর বাবা দোকান থেকে আসবে, খেতে চাইবে, তখন কি খেতে দেবো। সেই জন্য সব খাবার দাবার দেখো সব তৈরি করে নিয়েছি। আর করার পরে দেখো এখানে ফল ডল সব কিছু কেটে রেডি করব। তারপর ওখানে পুজোর এখানে রেডি করতে হবে, যেখানে পুজো হবে সেখানে। তো এখানে দেখো ফলগুলো সব কেটে নিচ্ছি এখানে এক এক করে করে। তো অনেকটা রাত হলো, অবশ্য 9টা বেজে গেছে। তো আমি বললাম মা 9টা বাজলো, এবার সব কিছু রেডি করো, কারণ 10টার 9:30 মতো পুজো আরম্ভ করলে 10টা 10:30টার মাঝে পুজোটা কমপ্লিট হয়ে যাবে।
তো সেই জন্য দেখো 9টা বেজে গেছে, রাত্রে 9টা। তখন মানে ফল টল সব কেটে নিচ্ছি, কেটে রেডি করে আবার চলে যাবে ওখানে পূজার ওখানে যোগ দিতে হবে, চন্দন করে সব কিছু সাজাতে হবে। তো সেখানে যাব ভাবছি। তো এখানে সব রকমই ফল আনা আছে, কলা, আপেল, আঙুর, তারপরে মানে শশা আছে, মটরশুঁটি, গাজর সব কিছু কিনে রেখেছি, সকাল দিকে কিনে রেখেছি। ফুল টুল সব ধুয়ে রেডি রেখেছি। তো তার জন্য ভাবলাম যে ঠিক আছে, রাত্রে হলেও কোনো অবশ্য নেই, সব কিছু তো রেডি আছে। তো এইখানে দেখো, আর এইখানটায় আমাদের পুজো হবে। তো এইখানে ভাবলাম চোখটা দিয়ে নিই, আলপনাটা। তো ভুঁইটা মানে নিচটা অনেক মানে খরখস ছিল, তো মানে ঠিকভাবে দেওয়াই যাচ্ছিল না আলপনাটা। তো এমনিভাবে মানে মানে যেমন করে ভালো পারলাম দিয়ে দিলাম। তো মানে ঠিক করে হয়েছে, মানে দেখাচ্ছে মানে নিচটা পুরো ভালো বলে, কিন্তু খরখস আছে অনেক, দেওয়া যাচ্ছিল না, দেখো কাটা কাটা হয়ে যাচ্ছিল। তো এখানে ঘট বসাবে, সেই জন্য একটু মানে গোল গোল করে দিয়ে দিলাম। ধান দিয়ে একটা ঘট নারকেল দিয়ে বসিয়েবে, তার জন্য এখানে গোল গোল করে দিয়ে দিলাম। আর নিচে দিয়ে দিচ্ছি মা লক্ষ্মীর পাঁচ দিয়ে দিচ্ছি, আর আসন করে দিচ্ছি। আমার দেওয়ারে তো পুজো বসবে, তো সেই জন্য ভাবলাম এখানে দিয়ে নিয়ে। দেখো ঘরটাও তৈরি করে নিয়েছি, কড়ি মাটি দিয়ে মানে মাখিয়ে নিয়েছি, আর আম পল্লবটাও মাখিয়ে দিয়েছি। আর যে সেই ঠাকুরটা থাকে সেইখানে নিচটাতে আমাদের হবে। তো এইখানেও দিয়ে দিচ্ছি আলপনা, দেখো। তো আলপনা দেওয়া হয়ে গেছে, বলছিল তাড়াতাড়ি করো করো, রাত্রে হয়ে গেল, 9:30 মতো বেজে গেল। তো তার জন্য দেখো তাড়াতাড়ি করে নিচ্ছি। আর সবাই মানে করছে, ভোগ সাজিয়ে রেডি রেখেছি, মানে যারা যারা পুজো করবে, উপাস করেছে সবাই। মানে এইটা আমরা প্রত্যেক মানে বছরেই করি। তো এই বছর মানে কেউ করেছে, কেউ করে না, অনেকজন করেও না। তো দেখো এখানে পুজোয় বসেছে, এখানে একটা আমি বসে নিয়েছি, এখানে একটা আমার সামনে যে দিদা আছে ও উপবাস করে, তো ও বসেছে, আমার যা আর সবাই বসেছে এই সাইডে করে। আর বাচ্চাগুলো তো বসবে, ওদের তো ফুর্তি অনেক। দেখো ধারে ধারে সবাই বসে গেছে পুজো দেখার জন্য। আর এটা অনেক রাত্রে পুজো হয়, চাঁদ উঠবে। আমার ভাসুর ওইখানে দাঁড়িয়েছে দেখো, আর আমার মেয়ে আমার কাছে বসার জন্য দেখো যাচ্ছিল। তো তারপর চলে এলো এখানে, ও দিদি বসে আছে সেখানে, আবার চলে এলো দেখো। আর এটা অনেক রাত্রে পুজো হয়, কেন মানে চাঁদ উঠবে, তো তখন মানে পুজো হবে। তা এখন মানে চাঁদ উঠতে তো রাত 10টার মধ্যে বেজে যায়, আর চাঁদ উঠবে, চাঁদকে অরঘ দিতে হয়, তারপর খাবার দাবার খেতে হয়। তার জন্য ভাবলাম অত তাড়াতাড়ি মানে পুজো করো তো কোনো লাভ নেই, চাঁদ উঠবে তবেই খেতে পাবে। তো তার জন্য দেখো আর 10টা বাজবে তবেই চাঁদ উঠবে, তার জন্য ভাবলাম যে অত মানে পুজো করো কোনো লাভ নেই। তো এখানে সবাই বসেছে দেখো। আমার শাশুড়ি মা তো উপাস করে না, আর পারে না করতে, আগে করেছে, তো এখন আর বলে পারবো না, শরীর ভালো নেই, তো তার জন্য করে না। তো ভাবলাম যে আমরা তো করছি, আর তো আপনাকে করতে হবে না, তো সেই জন্য আর করে না দেখো। তো এখানে পুজো করছে, সবাই বসে আছে। আর চাঁদ প্রায় উঠেই গেছে, কেন সবাই বলছিল যে চাঁদ উঠছে, মানে একটু লাল লাল টাইপের দেখাচ্ছে যেখানে চাঁদ উঠে। তো ঠিক আছে, তো মানে ওইখানে থেকে দেখা যাচ্ছিল না, ছাদ থেকে দেখা যাচ্ছিল। ছাদে উঠে গিয়ে অরঘ দিতে, আমরা প্রত্যেক বছর ছাদে উঠে গিয়ে অরঘ দিই, দুধের অরঘ দিতে হয়। তো দেখলাম ছাদে তো উঠিনি, রোড দিকে বেরোচ্ছিলাম, রাস্তা দিকে যে আমাদের গাড়ি আছে ওইখান থেকে বেরিয়ে দেখলাম যে হ্যাঁ চাঁদ উঠে গেছে, অনেকটাই বড়। যেহেতু চাঁদটা দেখে নিয়ে আর অরঘটা দিতে হয় দুধের, তো সেই জন্য ভাবলাম যে দুধ অরঘ না দিয়ে তো খাওয়া যাবে না। তো দেখো এখানে বসে বসে পুজো হচ্ছে, আর সবাই বসে আছে পুজো দেখছে। তো তারপর ভাবলাম যে আর 10টা তো বেজেই গেছে, ওর বাবার দোকান থেকে চলে এসেছে। তো মেয়ে বললো মা তুমি পুজো করো, আমি বাবা তখন খাবার দিয়ে দেবো। তো বাবা বললো না, পুজো না হলে এখন খাবার খাবো না। তো তার জন্য ভাবলাম যে ঠিক আছে, তাহলে পুজোটা হয় না, প্রসাদ দেবো, তারপর খাবার খাবি। আর পুজোয় যে প্রসাদ বানিয়েছি সেটা তো মানে ঠাকুরকে না দিলে তো খাওয়া যাবে না, সেই জন্য আমাদের ছেলেপুলে কেউ খায় না, ছোটো বাচ্চারাও খায় না অবশ্য, যতক্ষণ না মানে ঠাকুরকে দেওয়া যায়। তো সব খাবার দাবার করাই আছে। তো রাত 10টা বাজলো, পুজোটা শেষ হয়ে গেলে খাবার দেবো, তবে তো হয়ে গেল শেষ বন্ধুরা। তো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি, আর দেখা হবে পরের একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিও দেখার জন্য সবকে অনুরোধ রইল বন্ধুরা। তো ঠিক আছে।